ব্যক্তিগত জীবনে যাদের ধৈর্য একেবারেই কম, আমি বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ধৈর্য শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ধৈর্যের গাছ পুরোটাই কাঁটাযুক্ত, কিন্তু এই কাঁটাযুক্ত গাছ বেয়ে যারা উপরে উঠতে পারবে তারাই এর সুমিষ্ট ফল খেতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ বেশ কয়েকবার রিপিট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে যে যুবককে আপনারা অনেকগুলো কাঠের পাটাতন নিয়ে একটা ফরেস্ট স্কুটির চালিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে দেখছেন, সে মূলত একটা ট্রি হাউস বানানোর বিশাল প্রজেক্ট নিয়ে অগ্রসর হচ্ছে। যেই ব্যক্তি একটা গাছের মাথায় বাড়ি নির্মাণের প্রজেক্টের দায়িত্ব এই যুবককে দিয়েছে, সে একজন রাশিয়ান বিলিয়নিয়ার। কাজেই সফলভাবে প্রজেক্ট শেষ করতে পারলে পারিশ্রমিকের থেকেও কয়েক গুণ বেশি টাকা উপার্জন করতে পারবে এই যুবক। তো জঙ্গলের যে বৃহৎ আকার বড় গাছটিকে কেন্দ্র করে তার ট্রি হাউস বানাতে হবে, শুরুতে নিচের দিকে অনেকগুলো সিঁড়িকে ধারাবাহিকভাবে এক এক করে গাছের সাথে লাগিয়ে উপরের দিকে রাউন্ড শেপে উঠিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটা কিন্তু সহজ নয়। আপনি দেখতে পাচ্ছেন এই গাছের বাকল অত্যন্ত মোটা। এই মোটা বাকলের উপরে এক পাশ থেকে সিঁড়িকে মজবুতভাবে লাগিয়ে দেওয়া সহজ কাজ নয়। তাই বাকল ফেলে দিয়ে স্বয়ংক্রিয় স্ক্রুড্রাইভারের সাহায্যে ক্লামের মধ্যে তার কাঠের সেই সিঁড়ির পাটাতনগুলোকে লাগিয়ে দিল মূল গাছের বডির সাথে। শুরুর দিকে দেখে ব্যাপারটাকে কঠিন মনে হলেও রাশিয়ান কার্পেন্টার জো একজন দক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় সিঁড়িটি উপর থেকে নামমাত্র